গুগল শিট বর্তমানে এডুকেশন, অফিস সহ বিভিন্ন জায়গায় প্রায় ব্যবহার করা হচ্ছে এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি মাইক্রোসফট এক্সেলের তুলনায় বেশ জনপ্রিয়। গুগল শিটের কিছু ট্রিক্স এবং টিপস জেনে রাখলে দৈনন্দিন কাজে সহজে এটি ব্যবহার করা যাবে। তো চলুন জেনে নেওয়া যাক গুগল শিটের 5টি সহজ ট্রিক্স সম্পর্কে। গুগল শিটের 5টি সহজ ট্রিক্সের নম্বর 5-এ আমরা কলাম অর রো রিসাইজ নিয়ে আলোচনা করব। কোনো কলাম বা রো রিসাইজ করার জন্য আমাদের প্রথমে রো অথবা কলাম সম্পূর্ণ সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসাইজ অপশনে গিয়ে কলাম বা রোয়ের একটি সাইজ লিখে দেই, তারপর ওকে বাটনে ক্লিক করে রিসাইজ করে নেই। এই কাজটি করতে কিন্তু বেশ ভালো সময় নষ্ট হয়। এত কিছু না করে শুধু দুটো ক্লিক করেই কিন্তু আমরা আমাদের গুগল শিটের কলাম এবং রো এর সাইজ ঠিক করে নিতে পারি। সেটার জন্য আমাদেরকে দুটি কলামের মাঝে মাউস রেখে ডাবল ক্লিক করলেই কলামটি রিসাইজ হয়ে যাবে। রোয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে দুটো রোয়ের মাঝে মাউস রেখে ডাবল ক্লিক করলেই রোটি কিন্তু রিসাইজ হয়ে যাবে। নাম্বার 4-এ আমরা হাইলাইট রো অ্যান্ড কলাম নিয়ে আলোচনা করব। কোনো কলাম বা রো অথবা পুরো রো হাইলাইট বা সিলেক্ট করার জন্য আমরা অনেকেই কিন্তু মাউস দিয়ে উপর থেকে নিচে বা ডান থেকে বামে টেনে টেনে সিলেক্ট করি, অথবা অনেক সময় দেখা যায় যে গুগল শিটের যেখানে ডাটা নেই সেই জায়গাটিও সিলেক্ট হয়ে যায়। তাছাড়া ধরুন আপনার মাউস নষ্ট হয়ে গেল, তখন কিভাবে রো অথবা কলাম সিলেক্ট বা হাইলাইট করবেন? কলাম হাইলাইট বা সিলেক্ট করার জন্য কিবোর্ডে Ctrl+Shift+Down অ্যারো বাটনে ক্লিক করে আপনারা পুরো কলামটি সিলেক্ট করতে পারবেন, এবং রো হাইলাইট বা সিলেক্ট করার জন্য Ctrl+Shift+রাইট অ্যারো বাটনে ক্লিক করে আপনারা রো সিলেক্ট করতে পারবেন, এবং পুরো শিট হাইলাইট করার জন্য Ctrl+Shift+রাইট অ্যারো বাটনে ক্লিক করার পর ডাউন অ্যারো বাটনে ক্লিক করে নিতে হবে। নম্বর 3-তে আমরা জাম্প টু দ্য সেল নিয়ে আলোচনা করব। বড় বিশাল ডাটা সেট নিয়ে কাজ করার সময় একদম উপরের সেলে কি আছে বা একদম নিচের সেলে কি আছে সেটা দেখার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের Ctrl+Down অ্যারো বাটনে ক্লিক করে একদম নিচে চলে যেতে পারবো, এবং Ctrl+রাইট অ্যারো বাটনে ক্লিক করে একদম ডান পাশের সেলে কি আছে সেটা দেখতে পাবো, এবং একটা একটা করে সেলে যাওয়ার জন্য কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করে কাজ করতে পারবো। নম্বর 2-তে আমরা রেখেছি লক দ্য হেডিং অর ফার্স্ট রো। আমরা যখন বড় ডাটা সেট নিয়ে কাজ করি তখন ডাটাগুলো স্ক্রল করতে করতে অনেক উপরের দিকে উঠে যায় এবং আমরা এর হেডিং বা প্রথম রোতে কি আছে সেটা দেখতে পাই না। তখন কিন্তু আবার আমাদের স্ক্রল করে উপরে যেতে হয়। তো এই সমস্যার সমাধান হলো রোকে লক করা বা ফ্রিজ করে দেয়া। লক বা ফ্রিজ করার জন্য প্রথম রয়ের উপরে হরিজন্টাল রোকে ধরে নিচে নামিয়ে দিলে হেডিং বা প্রথম র লক হয়ে যাবে। তাছাড়া মাল্টিপল রো লক করতে চাইলে রো সিলেক্ট ভিউ ট্যাবে গিয়ে ফ্রিজ অপশনে ক্লিক করলে 1 রো, 2 রো, আপ টু 1 রো এমন অপশন আসবে, এবং এখান থেকে প্রয়োজন মতো অপশন সিলেক্ট করে লক বা ফ্রিজ করে নেওয়া যাবে। গুগল শিটের 5টি সহজ ট্রিক্সের সর্বশেষ অর্থাৎ নাম্বার 1-এ আমরা প্রোটেক্ট রো এবং কলাম নিয়ে আলোচনা করব। কোনো রো অথবা কলাম প্রোটেক্ট করার জন্য গুগল শিটের ডাটা ট্যাবে গিয়ে প্রোটেক্ট শিট অ্যান্ড রেঞ্জে ক্লিক করলে দুটো অপশন আসবে, একটি হচ্ছে রেঞ্জ এবং অন্যটি হলো শিট। কিন্তু নির্দিষ্ট জায়গা বা রো কলাম প্রোটেক্ট করতে চাইলে রেঞ্জে গিয়ে সেটা লিখে দিতে হবে, যেমন শিট E2 F32। এখানে আমি শিট 6 সিলেক্ট করে দিলাম। এরপর শিট পারমিশনে ক্লিক করে কাকে এডিট অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা কাকে দিতে চাচ্ছেন না, এবং কেউ এডিট করতে চাইলে তার কাছে কোনো নোটিফিকেশন গিয়েছে কিনা সেটাও সেট করে দিতে পারবেন। আপনি যেসব রোতে প্রোটেক্ট সেট করবেন অন্য কেউ সেখানে কোনো ডাটার পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে এডিট অ্যাক্সেস দিচ্ছেন। আশা করছি গুগল শিটের এই 5টি সহজ ট্রিক্স আপনারা বুঝতে পেরেছেন। গুগল শিট সম্পর্কে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত জানতে চাইলে আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে গোএডুর পক্ষ থেকে গুগল শিটের উপরে পূর্ণাঙ্গ কোর্সের লিঙ্ক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না,
আর ভবিষ্যতে এই ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।